আজকে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে ডিসকাস করব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বুটস্ট্র্যাপটা কি জিনিস? বুটস্ট্র্যাপ হলো সিএসএস ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে আমরা সহজে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। আমরা যখন বুটস্ট্র্যাপের মেন ওয়েবসাইটে দেখবেন বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেবেন, BWSTRAP বুটস্ট্র্যাপ লিখে যখন সার্চ দেবেন, এদের মেইন ওয়েবসাইট যেটা আছে getbootstrap.com, এখানে যাবেন। এটা এদের মেইন ওয়েবসাইট। এখানে লেখা আছে কি দেখেন, দ্য মোস্ট পপুলার HTML সিস্টেম জেএস লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা কিন্তু আপনার অনেক পপুলার একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক। এটার মাধ্যমে আমরা খুব সহজে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। আমরা যে সিএসএস গুলো লিখে লিখে ডিজাইন করতাম, ওই জিনিসগুলো আমরা এখানে ইজিলি কাজ করতে পারবো। মানে আমরা এই জিনিসটা যদি আমি আগে দেখাইতাম, তাহলে আপনারা ওই পিওর সিএসএসটা শিখতে পারতেন না। আমরা কিন্তু আগে পিওর সিএসএস এর বস হয়ে গেছি, তারপরে আমরা বুটস্ট্র্যাপ শিখতেছি, কারণ বুটস্ট্র্যাপের মাধ্যমে আমাদের সব ওয়েবসাইট ডেভেলপ করব আমরা। কারণ পিওর সিএসএস দিয়ে যদি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যান, তাহলে আপনাদের অনেক সময় লাগবে। সেই কাজটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করবো। বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে একটা ওয়েবসাইট আপনারা রেডি করে ফেলতে পারবেন। এখন এই জন্য আমাদের বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে, এগুলো শিখতে হবে। কিভাবে বুটস্ট্র্যাপ ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো শিখতে হবে। এই জিনিসগুলো যদি আপনারা শিখে যান, তাহলে আপনাদের কাছে সিএসএসটা আরো সহজ মনে হবে। আপনারা যারা সিএসএস কোড করতে ভালো লাগে না, বা যারা অনেকেই আছে সিএসএস কোড করতে ভালো লাগে না, তাদের কোনো কারণ নেই। তারা আমাদের তারা আমাদের এই বুটস্ট্র্যাপ ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখেন। এই জন্য যাদের সিএসএসটা কঠিন মনে হয়, তারা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন। আশা করি আপনাদের কাছে খুব সহজ মনে হবে। কারণ এই সিএসএস তো অনেক কঠিন। যারা ধরেন সিএসএস কোডিং ভালো লাগে না, তাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা দেখেন খুব সহজে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে ওয়েব ডিজাইন করে ফেলবো। আর এই বুটস্ট্র্যাপটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনার সামনের কাজগুলো আরো সহজ হবে আর কি। যাই হোক, শুরু করা যাক আমাদের বুটস্ট্র্যাপের মেইন ক্লাস। এখন দেখেন আমরা কিভাবে ক্লাস শুরু করে দেই। এখন আপনার প্রথমে আমাদের যেটা আমরা প্রথমে বললাম, যে আমাদের বুটস্ট্র্যাপ আসবেন। আপনারা বুটস্ট্র্যাপ লিখবেন, বুটস্ট্র্যাপ, এখানে সার্চ দেবেন, গেট বুটস্ট্র্যাপ, এই ওয়েবসাইটে আসবেন। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডক্সে আসবেন। এখানে ডক্সে আসবেন, getbootstrap.com এর ডক্সে আসবেন। আসার পর এখানে যেমন ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার প্রথম যে ইউআরএল আছে compile.cs, এই ফাইলটা ডাউনলোড করে ফেলবেন। মানে বুটস্ট্র্যাপ আমাদের সাইটের সাথে লিংক করাইতে হবে, তাহলে আপনারা এই বুটস্ট্র্যাপের সব ক্লাসগুলো ইজিলি ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা এটা ডাউনলোড করে ফেলি। এই আপনার getbootstrap.com এ আসার পর গেটিং স্টার্টের পর ডাউনলোড আসার পর এই ডাউনলোডে ক্লিক করবেন। আশা করি আপনাদের বুটস্ট্র্যাপটা ডাউনলোড, অনেক কম ফাইল, আপনাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা আনজিপ করি, দেখি এর মধ্যে কি ফাইল আছে। এখান থেকে আমরা দুইটা ফাইল নেব, জাস্ট এখান থেকে দুইটা ফাইল নেব। এখান থেকে আমরা দুইটা ফাইল নেব। দেখেন এখান থেকে আপনার সিএসএস এর যে বুটস্ট্র্যাপ main.css টা আছে, এটা নিব। আর হলো আপনার বুটস্ট্র্যাপ main.js আছে, এটা নিব। এই দুইটা নিব। আর এই ফাইলগুলোর অনেক কাজ আছে, এই ফাইলগুলো আমরা নিব না আপাতত। আমরা এগুলো নিয়ে কাজ করব না, এগুলো নিয়ে আপনাদের পরে হিন্টস দিব, ওইগুলো ওইভাবে কাজ করব না। জাস্ট কিছু কিছু অ্যানিমেশন বা কিছু কিছু এক্সট্রা জিনিসের জন্য এই জিনিসগুলো লাগে, অতগুলো লাগবে না। আমরা জাস্ট এই যে বুটস্ট্র্যাপ main.js টা লাগবে আমাদের, আর একটা ফাইল লাগবে বুটস্ট্র্যাপ main.css। অবশ্যই মনে রাখবেন, আমরা আগের ক্লাসে যে কোয়েরি সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়েছি। যে কোনো জেএস ফাইল আপনার ওয়েবসাইটে রান করার জন্য অবশ্যই যে কোয়েরির মেইন ফাইলটা আপনার ওয়েবসাইটে অ্যাড থাকতে হবে। আপনি যদি যে কোয়েরির যে মেইন ফাইলটা অ্যাড না থাকে, তাহলে আপনাদের এই মেইন ফাইলটা কাজ করবে না। এই জন্য আপনারা সবসময় মাথায় রাখবেন, যে কোয়েরির কোনো ফাইল অ্যাড করার আগে মেইন যে কোয়েরি ফাইলটা আছে কিনা ওইটাই ইনক্লুড যেন করবেন। তাহলে দেখেন আপনার মেইন যে কোয়েরি ফাইল কীভাবে ইনক্লুড করতে হয়, জিনিসগুলো আমরা জানি। যে কোয়েরি ডাউনলোড লিখবেন, যে কোয়েরি ডাউনলোড লেখার পর ডাউনলোড যে কোয়েরি আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ডাউনলোড যে কোয়েরি, এটাতে আসবেন। তারপরে Ctrl+S দিবেন, এই ফাইলটা ডাউনলোড সেভ দিয়ে দেবেন। আমাদের মেইন যে কোয়েরি ফাইলটা চলে আসলো। আমরা আমাদের মেইন যে কোয়েরিটা ডাউনলোড করে ফেললাম। তারপর আমরা আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা অ্যাড করে দিব। তাহলে আমরা এই যে মেইন ফাইলটা আছে, মানে যে কোয়েরি, এটা আমরা কপি করলাম। আমাদের যে মেইন HTML ফাইলটা আছে, এটার মধ্যে অ্যাসেটের মধ্যে জেএস এর মধ্যে মেইন এই ফাইলটা নিয়ে আসলাম। তারপরে আমরা আবার ডাউনলোডে যাই, বুটস্ট্র্যাপের যে মেইন ফাইলটা আছে এটাতে যাই, সিএসএস ফাইলটা আমাদের লাগবে বুটস্ট্র্যাপ main.css। আমরা জানি মিনিফাইড ভার্সন আর আনমিনিফাইড ভার্সন।
মিনিবাইট ভার্সনে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, এখানে অনেক কিলোবাইট কম থাকে, আপনার সাইটটা তাড়াতাড়ি লোড নেয়। আর আনমিনিফাইড ভার্সনগুলো এগুলো আপনার লোডিং টাইম বেশি নেয় আর কি, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি এগুলো চেঞ্জ করার দরকার নাই, মিনিফাইড ভার্সনগুলো ইউজ করবেন। আমরা আমাদের যে মেইন ফাইল আছে এখানে জাস্ট সিএসএস ফাইলটা নিয়ে আসি, আমাদের যে এইচটিএমএল ফাইলটা এখানে সিএসএস ফাইলটা আমরা অ্যাড করি বুটস্ট্র্যাপের, দেখেন বুটস্ট্র্যাপের যে মেইন সিএসএস শুধু এটা নিয়ে আসলাম, তাই না? আর এটি স্টাইল ডট সি, এগুলো আমাদের নিজস্ব ফাইল, এগুলি স্টাইল, এটা ফন্ট অসম, এগুলা এগুলা সমস্যা নাই। তো আপনারা লক্ষ্য রাখবেন বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএসটা নিয়ে আসতে পারছেন কিনা, জাস্ট এটা নিয়ে আসবেন। আর একটা জিনিস নিয়ে আসতে হবে আমাদের, সেটা হলো আপনার বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, এই ফাইলটা নিয়ে আসতে হবে। বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস এইটা নিয়ে আসবেন, এটা কপি করবেন। এটা কপি করার পর আপনার যে ডেস্কটপ ফাইলটা আছে, এইচটিএমএল আছে, এখানে আপনার অ্যাসেট জেএস এর মধ্যে মেইন ডট জেএসটা নিয়ে আসবেন। কি কি নিয়ে আসলাম? বুটস্ট্র্যাপ মেইন ডট জেএসটা জেএস এর মধ্যে রাখলাম, আর বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএসটা সিএসএস ফাইলের মধ্যে রাখলাম। প্রথম কি করলাম, আমাদের যে কোয়েরি যে মেইন ফাইলটা আছে এটা নিয়ে আসলাম, তারপর বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস নিয়ে আসলাম। অবশ্যই যে কোয়েরি আমরা জানি, যে কোয়েরি কোনো ফাইল ইউজ করতে হলে আপনাকে যে কোয়েরির মেইন ফাইলটা ইউজ করতে হবে, নাহলে কাজ করবে না। যাই হোক, আমরা আমাদের কোড এডিটরে চলে আসি, আমরা কোড এডিটরটা ওপেন করে ফেলি। আমরা কোড এডিটরটা ওপেন করে আমরা ফাইলগুলো লিঙ্ক আপ করি, আমরা জানি কিভাবে ফাইলগুলো লিঙ্ক আপ করতে হয়। এখানে অর্ডার আপ করে ফেলি যেন ফাইলগুলো আমাদের সব দেখতে পারি আর কি। আমরা আমরা এখন বুটস্ট্র্যাপের যে মেইন ফাইল এটা আমরা অ্যাড করে দেব, আমরা লিঙ্ক সিএসএস এর মাধ্যমে। আমরা জানি কিভাবে ফাইল অ্যাড করতে হয়, এখানে জাস্ট ওই ফাইলটা ধরাই দেব, কার মধ্যে ফাইলটা আছে, অ্যাসেটস এর মধ্যে, সিএসএস এর মধ্যে, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। আমরা আমাদের ফাইলটা লিঙ্ক করে ফেললাম। এখন আমরা জানি কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করতে হয়। স্ক্রিপ্ট এসআরসি এর মধ্যে আমরা অ্যাসেটস জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি, যে কোয়েরির মেইন ফাইলটা অ্যাড করে দিলাম। আবার আমরা পরের ফাইলটা অ্যাড করে দেই, অ্যাসেটস, তারপরে আপনার জাভাস্ক্রিপ্ট, তারপর বুটস্ট্র্যাপ ডট মেইন জেএস। আমাদের মোটামুটি আমাদের ফাইল রান করা ওকে। আমরা এখন এটা লাইভ সার্ভারটা ওপেন করে ফেলি। আমাদের সার্ভার ওকে, আমরা জাস্ট যা করব এখানে এসে জমা হয়ে যাবে আর কি। যাই হোক, আশা করি আপনারা বুঝছেন কিভাবে ফাইলগুলো ইনক্লুড করতে হয়। যাই হোক, আমরা মোটামুটি কি করলাম, প্রথমে দেখেন, প্রথমে যে জিনিসটা করলাম এটা হয়তো বুঝতে পারছেন। প্রথমে বুটস্ট্র্যাপ লিখে জাস্ট সার্চ দিচ্ছি, কি লিখছি, বুট এসটিআরএপি, জাস্ট এইটুকু লিখে সার্চ দেবেন বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপে কিন্তু ভার্সন চলতেছে 5, মনে রাখবেন। অবশ্যই পুরাতন ভার্সনগুলো ইউজ করার দরকার নেই, আপনারা লেটেস্ট ভার্সনে কাজ করবেন। বুটস্ট্র্যাপ 5 মানে বুটস্ট্র্যাপ লিখলেই চলে আসবে। বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেবেন গুগলে, এই যেরকম বুটস্ট্র্যাপ গেট বুটস্ট্র্যাপ ডট কম ওয়েবসাইটটার ইউআরএল, জাস্ট এখানে আসবেন, ডক্সে আসবেন, ডক্সে আসার পর এই ডাউনলোডে আসবেন, জাস্ট ফাইলটা ডাউনলোড করে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস এই ফাইল দুটো অ্যাড করবেন। অ্যাড করার পর জাস্ট অবশ্যই যে কোয়েরি মেইন ডট জেএস এটা অ্যাড করে দিবেন। আমরা যে কোয়েরি ফাইল কীভাবে অ্যাড করতে হয় আগের ক্লাসগুলোতে দেখছি, জাস্ট এই 3টা ফাইল অ্যাড করলে আপনি ওকে, তাই না? এখন বুটস্ট্র্যাপ দিয়ে কী কী করা যায় জিনিসগুলো আমরা একটু হালকা ধারণা নেই। সেটা হলো, দেখেন, আমরা যে ধরেন প্রথমে কলামটা দেখি। প্রথমেই আমাদের যে বুটস্ট্র্যাপ যে উপকারটা করবে সেটা হলো আপনার কলাম। আমরা যে আগে সিএসএস দিয়ে কলাম নিতাম, ওই কলামগুলো এখন অটো নিতে পারবো। জাস্ট কলাম লিখলেই কলাম হয়ে যাবে, অটোমেটিক কলাম হয়ে যাবে। কলাম এটা মানে ডিফল্ট জিনিস, কলাম লিখলে অটোমেটিক কলাম হয়ে যাবে। আমরা একটু ধারণা নেই, হিন্টস নেই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এখন কলাম ফোর মানে কি? কলাম ফোর মানে কলাম, মনে রাখবেন বুটস্ট্র্যাপ 12টা কলাম ফলো করে। আমরা জিনিসগুলো আগেও জানছি যে কলাম সাধারণত 12টাই হয়, মানে ওয়েব ডিজাইনে সম্ভবত মানে সাধারণত 12টা কলামই ধরা হয়। মনে রাখবেন 12টা কলাম বলতে কি, 1 2, এটি এখানে কয়টা কলাম, একটা দুইটা তিনটা ধরেন, এরকম 12টা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এরকম 12টা কলাম ধরা হয় একটা সাইটে। 12টা কলামের মধ্যে আপনি চাইলে কল ফোর লিখলে অটোমেটিক কলাম ফোর পেয়ে যাবে। আপনাকে আর উইথ দিয়ে, আমরা যে আগে ওই কলাম 30% দিয়ে ভাগ দিয়ে দিতাম সিএসএস দিয়ে, ওই জিনিসটা করা লাগবে না, কত সহজ। মনে রাখবেন বুটস্ট্র্যাপের যে কোনো
ইউজ করার জন্য আপনাকে কন্টেনার ইউজ করতে হবে। এটা ডিফল্ট ক্লাস আপনাকে উইথ দেওয়া লাগবে না। বুটস্ট্র্যাপের ডিফল্ট উইথ 1320 পিক্সেল, মনে রাখবেন 1320 পিক্সেল। এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ডিফল্ট উইথ মনে রাখবেন। বুটস্ট্র্যাপের নিয়ম হলো প্রথমে কন্টেনার ধরতে হবে, তারপর রো লিখতে হবে, তারপর আপনি কলাম হিসেবে আপনাকে ডিজাইন করতে হবে, মনে রাখবেন। এগুলো হলো নর্মাল জিনিস, বেসিক জিনিস। আমরা জিনিসগুলো দেখবো, সমস্যা নেই। মনে রাখবেন প্রথমে ডিপ নামে ক্লাস নিয়ে কন্টেনার নিতে হবে, তারপরে রো নিতে হবে, তারপর কলাম নিতে হবে। এটা একটা বেসিক জিনিস, যেগুলো আমরা দেখবো, সমস্যা নাই। এই যে গাটার্সের মাধ্যমে আপনারা ইজিলি আপনি স্পেস দিতে পারবেন প্যাডিংয়ে, ইজিলি প্যাডিংয়ের মাধ্যমে স্পেস দিতে পারবেন গাটারের মাধ্যমে। ইজিলি আপনি ধরেন উপর নিচে মাঝখানে যে জাস্ট জি জি লিখলেই আপনার স্পেস তৈরি হবে আর কি। এখানে সিস্টেমটা কি, জিএক্স মানে আপনার হলো মানে জিএক্স মানে এই যে লেফট আর রাইট, লেফট রাইট আপনি যদি প্যাডিং দিতে চান তাহলে জিএক্স এই ক্লাসটা লিখলেই হবে। মানে আপনার এখানে সিএসএস এর কোনো কাজ নাই, জাস্ট খালি ক্লাসগুলো ইউজ করা শিখতে হবে আর কি। আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো, জাস্ট ধারণা নেন যে প্যাডিং এই যে আপনার হলো GX5 মানে কি, ওই যে আপনার লেফট রাইটে কত প্যাডিং হবে আর কি। যেমন আপনার লেফট রাইটে প্যাডিং 5 ভাগ প্যাডিং নিয়ে নেবে আর কি। মানে আপনার লেখা আছে 1 পিক্সেল, যে এখানে লেখা আছে ওয়ান ওয়ান মানে 15 মানে আপনার 24 পিক্সেল আর কি, এখানে লেখা আছে। তাহলে আপনার ওইভাবে আপনার স্কেল করে করে এটা মানে আপনার আমরা কাজ করলে, প্র্যাকটিক্যাল কাজ করলে বুঝতে পারবেন আপনার এই কাটারের কাজ কি। এটা আপনার স্পেস তৈরি করে। তারপরে কলামের কাজ বুঝলাম, কন্টেনার বুঝলাম। যে আমাদের আমাদের আর একটা বিষয় আছে বোঝার, সেটা হলো বুটস্ট্র্যাপ যে জন্য পপুলার সেগুলো হলো এই যে এরকম রেসপন্সিভের জন্য বুটস্ট্র্যাপটা অনেক পপুলার। আমরা কিন্তু ধরেন সিএসএস দিয়ে কোড করলে অনেক সিএসএস লিখতে হয়, তাই না? অনেক সিএসএস লিখতে হয়, যে যেখানে বুটস্ট্র্যাপ এতটাই মানে স্মার্ট যে আপনার অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। এরকম যে সিএসএস ফ্রেমওয়ার্কগুলো আছে, টেলউইন বলেন, আরও কিছু ফ্রেমওয়ার্ক আছে, এগুলো খুবই স্মার্ট আর কি। এগুলো তো রেসপন্সিভ ফ্রেন্ডলি আর আপনার কাজটাকে দ্রুত করে দেয়। এই জন্য আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে যত ওয়েবসাইট আছে ডেভেলপ করে ফেলবো এখানে। তাহলে আপনার কাজটা আপনার দেখা গেলো পিওর সিএসএস যে কাজটা আপনি 3-4 দিনে করবেন, সেই কাজটা আপনি একদিনই করে ফেলতে পারবেন বুটস্ট্র্যাপের মাধ্যমে। এই জন্য আপনারা বুটস্ট্র্যাপটা ভালোভাবে শেখেন। এখানে সিএসএস এর অত প্যারা নাই, সিএসএস এর ক্লাসগুলো শিখতে হবে, ক্লাস ব্যবহার করা শিখতে হবে, কোন ক্লাসের কাজ কি ওটা আমরা দেখবো, সমস্যা নেই। খুব ইজি আর কি। যারা সিএসএস নিয়ে টেনশনে ছিলেন, টেনশনের কোনো কারণ নাই। বুটস্ট্র্যাপ ভিডিওগুলো সব ভালোভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন, আশা করি অনেক সহজ হয়ে যাবে। এই বুটস্ট্র্যাপটা অনেক ইজি জিনিস। এখন আমরা আস্তে আস্তে আমরা আমরা আপনাদের বলছি, আমরা আপনাকে কয়েকভাবেই জিনিসগুলো দেখাবো, যেন আপনারা আপনাদের যে ওইটা সবচেয়ে ভালো লাগে সে ওইটা আপনারা বেছে নেবেন। এই জন্য আপনারা আমাদের সাথে লেগে থাকুন, আশা করি ভালো কিছু হবে। যাই হোক, আমরা ক্লাস সম্পর্কে ধারণা নেই। এটার নাম হলো আপনার এস এম মানে হলো আপনার হলো স্মল আর কি, স্মল। মিডিয়াম হলো মিডিয়াম, এলজি লার্জ, এক্সেল মানে এক্সট্রা লার্জ, এক্সএসএল মানে ডাবল এক্স লার্জ, কন্টেনার ফ্লুইড মানে ফুল উইথ। এই জিনিসগুলো এখন বুঝবেন না, দেখাইলে বুঝবো। এখানে আপনার স্মল বলতে কি বোঝাচ্ছে? স্মল বলতে আপনার 576-এর নিচে, মানে মোবাইল ডিভাইসটাকে বলা হচ্ছে এসএম। আপনি যদি কন্টেনার এসএম দেন তাহলে আপনার ওই ওই কলামটা কন্টেনার এসএম হিসেবে পাবে। এগুলো আমরা দেখাবো, তাহলে বুঝবেন। তাহলে এখন মনে রাখেন কন্টেনার এসএম এর উইথ কত, 540-এর নিচে আর কি। মানে আপনার কন্টেনার মিডিয়ামের উপর 700, আপনার কন্টেনার এসএম এর মানে কি 540-এর উপরে আর কি, মনে রাখবেন। মানে 540-এর উপরে যেটা সেটা হলো কন্টেনার এসএম। কন্টেনার এমডি মানে 720-এর উপরে যেটা সেটা হলো কন্টেনার এমডি ক্লাস, মনে রাখবেন। এই জন্য প্র্যাকটিক্যালি দেখবো, সমস্যা নেই। কন্টেনার এলজি উইথ কত দেখবেন, মনে রাখবেন কন্টেনার এলজির মান হলো আপনার এই যে আপনার 960 আর কি, 960 পিক্সেল, মনে রাখবেন 960 পিক্সেল উপরে। আর কন্টেনার এক্সএসএল এর কাজ হলো আপনার 1200-এর উপরে আর কি, 1200-এর উপরে যে 1100, হ্যাঁ 1200-এর উপরে যেটা সেগুলো আর কি কন্টেনার আপনার এক্সএসএল এর কাজ আর কি। লেখা এক্স, এই লেখা আছে দেখেন, এক্স লার্জ। জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নাই। 1400-এর উপরে মানে ডাবল এক্সেল আর কি। এই জিনিসগুলো এইভাবে কাজ করে আর কি, সমস্যা নাই। আমরা দেখবো বারবার, সমস্যা নাই। বারবার দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করে। মনে রাখবেন যে
আপনার স্মল ডিভাইসগুলো 576 এর উপরে হয়, মিডিয়ামগুলো 768 এর উপরে হয়, আপনার লার্জগুলো 992 এর উপরে হয়, এক্সট্রা লার্জগুলো হয় 1200 এর উপরে, আর ডাবল এক্স লার্জ হয় 1400 উপরে। এগুলো কিন্তু পিক্সেল সাইজ। পিক্সেল সাইজ বলতে কি, আমরা সাধারণত যে মনিটরগুলো ইউজ করি 1920 মনিটর। অনেক ল্যাপটপ আছে সেগুলো হলো 1320 পিক্সেল। অনেক ল্যাপটপ সাইজ দেখবেন 1920, 2300 এরকম পিক্সেল আছে, তাই না? অনেক ল্যাপটপ আছে, আবার ট্যাব আছে, দেখবেন ট্যাব আছে হলো আপনার 768, সাধারণত 768 থেকে 1000 পিক্সেলের মধ্যে হয়। মোবাইলগুলো হয় সাধারণত 350 থেকে 400-র মধ্যে হয়। মনে রাখবেন এই জিনিসগুলো হয় আর কি, আস্তে আস্তে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এগুলো হলো আপনার ডিভাইস আর কি, এগুলো হলো ডিভাইস আর কি। এগুলো ডিভাইস বলতে কি, আপনার ধরেন মোবাইল যে স্ক্রিন দেখেন, ওই স্ক্রিনটার সাইজ হলো 350 থেকে 400 পিক্সেল সাধারণত। মনে রাখবেন ট্যাব যেগুলো আছে না, ওগুলো আপনার সাধারণত 768 থেকে 1000-এর মধ্যে হয়। মনে রাখবেন। আর ল্যাপটপগুলো 1320 হয়, আর বড় মনিটরগুলো 1920 হয়, আর বড় রেজলিউশন হয় 2400, 2100 এরকম আর কি। যাই হোক, আমরা আশা করি হালকা বুঝছেন, আপনারা ক্লিয়ার হন নাই আমরা জানি। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব, আস্তে আস্তে বারবার দেখব। আর মনে রাখবেন, যখন ফ্লুইড চান তাহলে কন্টেনার ফ্লুইড দিবেন, তাহলে আপনার ওই সেকশনটা কন্টেন্ট ফ্লুইড জুড়ে যাবে। আর আপনি যদি চান না আমি কন্টেন্টটা কন্টেন্টের মধ্যে রাখবো 1320, ডিফল্ট কন্টেন্টের 1320, আপনি চাইলে এটারে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যাই হোক, এই জিনিসগুলো হয়তো একটু বুঝতেছেন না, বা আমিও খুব ফাস্টলি বলতেছি, এই জন্য যাই হোক, এগুলো প্র্যাকটিস করবো আমরা, সমস্যা নাই, জাস্ট ধারণা দিচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিস করবো, ওই মাধ্যমে আপনারা বুঝবেন। মোটামুটি আমরা বুঝলাম কন্টেনার কি জিনিস, কলাম কি জিনিস, এগুলো আমরা হালকা ধারণা নিচ্ছি। আমরা ধরেন এই যে অ্যাকর্ডিয়ন, ধরেন আপনাদের একটা ওয়েবসাইটে এরকম একটা অ্যাকর্ডিয়ন লাগবে, ধরেন এই অ্যাকর্ডিয়ন করতে গেলে আপনার অনেক কোড লাগবে, তাই না? আপনি জাস্ট দেখেন, এই যে এইটুকু কপি করলেন, আপনার ওয়েবসাইটে নিয়ে আসলেন, পেস্ট করলেন, আপনার অ্যাকর্ডিয়নটা চলে আসলো, এই যে দেখছেন। কত সুন্দর, মানে আপনার ডিজাইন করা লাগলো না কিছু, জাস্ট আপনি আপনার মতো করে একটু ডিজাইন করে নিলেন। আপনার চাইলে এটাকে ক্লাস ধরে আপনি একটু নিজেদের একটা এক্সট্রা ক্লাস নিলেন, বা এদের ক্লাসটাও আপনি ধরতে পারেন, সমস্যা নেই। বা আপনি একটা এক্সট্রা ক্লাস নিলেন, ধরেন আওয়ার অ্যাকর্ডিয়ন বা থিমের নাম দিয়ে, অ্যাকর্ডিয়ন নাম দিয়ে ক্লাস নিয়ে আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, এখানে উপরে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন আপনার সেসেসটা নিচে রাখবেন, তাহলে আপনি সেসেস যেটা লিখবেন ওইটা প্রায়োরিটি আগে। এইভাবে যেটা নিচে থাকে সেটা প্রায়োরিটি আগে, মনে রাখবেন। যে একটি অ্যাকর্ডিয়ন বানাতে গেলে আপনার অনেক কষ্ট করা লাগতো, জাভা স্ক্রিপ্টে বানানো লাগতো, বা যে কোয়েরিতে বানাতে লাগতো, আবার এতগুলো ডিপ ক্লাস নেওয়া লাগতো। ইজিলি আপনি এখন আপনার মতো করে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, তাই না? আপনি এভাবে আপনি সুন্দর সুন্দর ডিজাইন ইজিলি করতে পারবেন। জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নেই। আপনি যদি প্রোগ্রেস বার ওগুলো দেখেন, এই যে এইরকম প্রোগ্রেস বার কিভাবে কাজ করে, এই যে এরকম কালারফুল, জাস্ট এটা কপি করবেন, আমরা জিনিসগুলো দেখবো। আমরা জাস্ট ধারণা নিচ্ছি যে বুটস্ট্র্যাপ আসলে কি, আমরা আস্তে আস্তে সবই দেখবো, সমস্যা নেই। আমাদের বুটস্ট্র্যাপ, আমাদের এটা কিন্তু চলে আসলো, তাই না? এর লাগে আমরা একটা হালকা পাতলা ডিজাইন করবো, হালকা পাতলা আপনার কন্টেন্ট দিয়ে আমাদের মতো করে নিয়ে আসবো আর কি। তাহলে আপনারা আশা করি বুঝছেন যে কিভাবে কাজ করে। আমরা আপাতত এক এক করে দেখব প্রথম থেকে, যে কিভাবে আসলে আপনার বুটস্ট্র্যাপটা কাজ করে আর কি। তাহলে আমরা প্রথম থেকে দেখি। ধরেন প্রথম আমরা ডাউনলোড করা শিখছি, আপাতত আস্তে আস্তে আসি। আমরা জানি, আমরা আগেরগুলো সব ফেলাই দেই। মনে রাখবেন একটা সেকশন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেন। আমরা জানি একটা সেকশন কিভাবে তৈরি করবেন, আমরা জানি মেইনের হেডারের জন্য কি করতে হয়, হেডার, তাই না? হেডারের মধ্যে আপনার আমরা জানি কি করতে হয়, কন্টেনার নিতে হয়, তাই না? আমরা যে ডিজাইন করছি ওগুলোতে দেখছি। মনে রাখবেন এইভাবে ডিজাইন করবেন। বুটস্ট্র্যাপের সেম জিনিস, কন্টেনার রো, তারপর রো নেবেন। আপনি ধরেন যে একটা সেকশনে যত রো নেবেন তো তত রো লিখতে হবে, কিন্তু এটা বুটস্ট্র্যাপের রুলস। মানে আপনি একটা ওয়েবসাইটে কয়টা রো নেবেন সে কয়টা রো লিখতে হবে, আমরা হাতে কলমে দেখবো, সমস্যা নাই। প্রথমে কি করতে হবে, আমাদের একটা সেকশনে আমরা সেকশন হিসেবে নেই। প্রথমে সেকশন বানানোর জন্য আপনাকে কি করতে হবে, সেকশন নামে যে ট্যাগটা আছে এটা লিখবেন প্রথমে। তারপর কি করবেন, কন্টেনার লিখবেন। এরপরে কি হবে, এখানে কয়টা রো নেবেন, ধরেন আমি প্রথম সেকশনে একটা রো নেব, তাহলে একটা রো নেবেন। এখানে আপনার কয়টা কলাম নেবেন, ধরেন
আপনি ধরেন কলাম নেবেন, ধরেন কলাম নেবেন কয়টা? ৩ টা কলাম নেবেন। তাহলে ৩ টা কলাম নিলে আপনার সাধারণত কলাম থাকে ১২ টা, তাই না? ১২ টাকে ৩ দিয়ে ভাগ দেন, তাহলে আপনার কলাম হয় কত? ৪ করে, একটা করে কলাম। তাহলে কি দিবেন? কলাম আমরা আগেই বলছি যে মোবাইলের জন্য একটা ডিভাইস আছে, আপনার ট্যাবলেটের জন্য আছে, ডেস্কটপের জন্য আছে, এইভাবে আছে, তাই না? আমরা আস্তে, আস্তে দেখি। আমরা আপাতত ডেস্কটপেরটা দেখি, আগে বুঝি। ডেস্কটপের ধরেন আপনার যদি এখানে কল এমডি দেন, কল এমডি দেন, তাহলে কল মিডিয়াম পাবে। আপনি যদি এখানে কল এমডি দেন, কল এমডি ধরেন 4, তাহলে কয়টা হলো? আমাদের একটা কলাম তৈরি হইলো। তো আমরা এরকম করে ৩টা যদি কলাম নেই, তাহলে আমাদের কিভাবে কাজ করে দেখেন। আমরা তো কন্টেন্ট দেয় নাই, তাই না? তাহলে কিভাবে কাজ করবে? ধরেন কল ফর, কল ফর, কল ফর, তাহলে দেখেন আমাদের ৩টা কলাম কিন্তু হয়ে গেছে, তাই না? ৩টা কলাম সুন্দরভাবে হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা আগে বলছিলাম এই কন্টেন্টটা, আমাদের কন্টেনারটা দেখেন, আপনাদের একটু বোঝায় ভালোভাবে। সেটা হলো কি, কন্টেনারটা কিন্তু দেখেন কত উইথ পাইছে, বা ১৩২০, এই যে ১৩২০। আমরা আগে বলছি এই কন্টেনার আমাদের কিন্তু কোনো সিসিসি লেখা লাগে নাই। দেখছেন এই একটা জিনিস নিয়ে আসলাম, কোনো সিসিস লেখা লাগে না। কন্টেনার ডিফল্ট উইথ ১৩২০, মনে রাখবেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড উইথ। এই উইথ ধরে কাজ করতে পারবেন, তবে এই কন্টেনারের উইথ চেঞ্জ করতে পারবেন। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যদি দেয় ১৪০০ থাকে অনেক সময়, তখন আপনি ১৪০০ কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা কি বলছি, একটা রো নিচ্ছি, এই জন্য একটা রো লিখছি। রো কিন্তু আমাদের একটা, তাই না? এর মধ্যে কলাম কয়টা নিছি? ৩টা কলাম নিছি, একটা, দুইটা, ৩টা। আমরা বলছি যে প্রত্যেকটা কলাম ১২ ভাগ থাকে, ১২কে আপনার ৪ দ্বারা, এই হিসাবটা আপনাদের কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আশা করি আপনারা বুঝছেন আগের ক্লাসগুলোতে। ১২টা কলামকে আমরা ৩টা কলামে ভাগ করব, তাহলে অবশ্যই ৩ ৪ ১২। তাহলে আপনার একটা কলামে কয়টা ভাগ পড়লো? ৪টা করে না? তাহলে কি হলো দেখেন, ৪টা কলামে আমাদের মানে ৩টা কলামে ৪টা করে ভাগ হয়ে গেল, তাই না? এটা একটা কনসেপ্ট। দেখেন আমরা যদি আর একটা রো নিতে চাই, তাহলে কিভাবে নিব? জাস্ট আর একটা রো বানাই ফেলেন। আর একটা রোর ভিতর ধরেন আপনি কলাম দিবেন কত? কলাম এমডি। এমডি বলতে কি বলতেছে জানেন? মিডিয়াম। মিডিয়ামের উইথ কত বলছি আমরা? ৭৭২ উপরে। এখানে কিন্তু এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে। দেখেন এই যে কন্টেনারের যে গ্রিড সাইজটা আছে না, এটা কোথায় গেল? এটা আপনার এই যে কন্টেনার, এই যে এই জিনিসটা আমরা এমডি কেন লিখতেছি? এমডির আপনার কল এমডির মান হলো ৯৯২ এর উপরে, ৭৬৮ এর উপরে, মনে রাখবেন। কল এমডির মান, বা আপনি গ্রিডে আসলে দেখতে পারবেন ভালো করে। এখানে একটু ভালো বোঝা আছে, এই যে গ্রিডে, এই যে এখানে ক্লিয়ার কনসেপ্ট আছে। আপনি যদি এস এম দেন, তাহলে ওই জিনিসটাই আর কি। এই যে কল এস এম, কল এস এম মানে ৫৭৬ এর উপরে, তাই না? ৫৭৬ এর উপরের ডিভাইসগুলো কল এস এম পাবে, মনে রাখবেন। জাস্ট এটুকু মনে রাখেন, কল এমডি মানে ৭৬৮-এর উপরে পাবে, কল এলজি মানে ৯৯২-এর উপরে পাবে। ডেস্কটপের জন্য সবসময় কল এলজিটাই ইউজ করবেন, এটাই বেটার, এটাই বেটার। কল এমডি না ইউজ করে কল এলজিটাই ইউজ করেন, সমস্যা নাই। ৯৯২ এটা ভালো আর কি। কল এক্সেল ১২০০-এর উপরে, এটা আপাতত এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি রেসপন্সিভের জন্য যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। আমরা আপাতত কল এলজি ধরেই কাজ করি ডেস্কটপের জন্য। ধরেন কল এলজি, আপনি ধরেন আপনি ২টা কলাম নেবেন, তাহলে ২টা কলামকে ভাগ করতে হবে ১২, ১২ ভাগ ২, তাহলে হয় ৬। একটা কলামে আপনি যদি ২টা কলাম নিতে চান, তাহলে ২ ভাগ ১২, তাহলে একটা কলামে ভাগ পাচ্ছে ৬টা করে, মনে রাখবেন। তাহলে কল এলজি ৬, কল এলজি ৬, ২টা ভাগ নিলাম। ধরেন এখানে কলাম আমরা সুন্দর করে লিখি কলাম 6, এখানে আপনার কলাম 6, তাহলে কি হয় দেখেন। তাহলে কিন্তু এই যে এখানে কলাম 6 পেলো, এখানে কলাম 6 পেলো, তাই না? তাহলে আমাদের মূল এখানে একটা কাজ করি, এগুলোকে ব্যাকগ্রাউন্ড কালার দেয়, তাহলে আর একটু সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার একটা এদেরই একটা আপনার বুটস্ট্র্যাপের কালার দেওয়া যায়, জানেন? আপনার সুন্দরভাবে কালার, আমরা যদি এখানে সার্চ দিই বুটস্ট্র্যাপ কালার লিখে, এখানে কালার আপনাকে কোড লিখতে হয় না। এই যে প্রাইমারি এদের মানে কালার কোড আছে। এই ব্যাকগ্রাউন্ড কালার কি কোড আছে? টেক্সট কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালারে কি আছে দেখি, এই যে
বি প্রাইমারি দিলে এক কালার হবে, বি বিজি প্রাইমারি সাবটার একটা কালার হবে, বিজি সেকেন্ডারি, এগুলো কিন্তু কালার কোড। দেখেন আমি কিন্তু কিছু করি না, জাস্ট এই কোডটা নিজে বসাই দেবো, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি ধরেন এই, আমি এখানে লাইভ দেখাই তাহলে বুঝতে পারবো। আমি কিন্তু সিএসএস করতেছি না। মজার বিষয় কি জানেন, আমি একটা সিএসএস ও করবো না, একটা ফুল ওয়েবসাইট দাঁড় করাবো, কোনো সিএসএস করবো না আমরা। আমরা কিন্তু সিএসএস না অনেক কষ্ট করছি আগের ক্লাসে, না কোড করে 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 কত কষ্ট করা লাগছে একটা জিনিস, কতভাবে আমরা করছি। এখন দেখেন এখানে একটা কালার নিয়ে এসে জাস্ট কালার কোডটা বসাবো, এ- এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। আমি কোনো কোড লিখছি করে নাই, এই ক্লাসগুলো ব্যবহার করা শিখতে হবে, কোন ক্লাসের কাজ কি। আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি দিলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। জাস্ট এখানে কিছু কালার কোড আছে, যেমন এই কালার কোডগুলো আপনারা ইউজ করলে, শুধুমাত্র এই কালার কোডগুলো ইউজ করলে আর কি আপনাদের গুলো চেঞ্জ হবে আর কি, অন্য কালার কোড লিখলে কিন্তু হবে না। তারপরে আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড সাকসেস যদি করতে চান, তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড সাকসেস দিতে হবে, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড সাকসেস দেন, এই যে ব্যাকগ্রাউন্ড সাকসেস হলো। আপনার একটা কালার ধরেন দিতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এই যে সাকসেস টাইটেল, আমরা তো ক্লাস কিভাবে লিখতে হয় এটা জানি, তাই না? জাস্ট ব্যাকগ্রাউন্ড আপনি এটা দেন, আপনার ক্লাসটা একটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা তিনটা কালার দিলাম, আমাদের কিন্তু ইজিলি সব চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন আমাদের ধরেন নিচে দুইটা কালার দেব, নিচে দুইটা কালার দেবো, ব্যাকগ্রাউন্ড ইনফো, আর একটা কালার দেবো ধরেন ব্যাকগ্রাউন্ড ইনফো সাবটাইটেল। আশা করি আপনারা বুঝছেন। এই দেখেন এখন আমাদের কিন্তু সুন্দরভাবে দুইটা আমাদের কালার দেখেন, এখন বুঝতে পারবেন। এই যে কলাম যে চারটা করে প্রথম নিলাম, তাই না? চারটা, প্রথম তিনটা ভাগ করছে, পরে কিন্তু দুইটা ভাগ করছে। এটা এভাবে কলামগুলো আপনার কিন্তু আমরা কি করছি দেখেন, প্রথম কন্টেনার নিচ্ছি, তাই না? প্রথমে মনে রাখবেন কন্টেনারটা মাস্ট নিতে হবে, তারপরে কি করবেন, রো নেবেন, তাই না? রো কয়টা রো নেবেন, ধরেন একটা রোর ভিতরে আমরা এইটা কাজ করছি, তারপরে আবার একটা রো নিলাম, তাই না? রো এভাবে আপনার ইচ্ছা মতো একটা সেকশনে যতগুলো রো লাগে লিখতে পারবেন, শুধু রোর ভিতর কিন্তু লিখতে হবে, এটা কিন্তু অন্যভাবে লিখলে কাজ করবে না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে লিখবেন। কন্টেনার রোর ভিতর আপনি যে কটা কলাম নেবেন সে কটা কলামকে ভাগ করে দেবেন। কলাম আপনার এখানে যদি আপনি চান যে না আমি আরো একটা কলাম মানে বেশি করব, তাহলে কিভাবে করবেন? তাহলে অবশ্যই আপনি চারটা কলাম নিতে চাইলে মনে রাখবেন 12 ভাগ 4, তাহলে কত হয়? একটা করে কলাম ভাগ পাচ্ছে তিনটা করে, তাই না? তিনটা কলাম ভাগ পাচ্ছে, তাহলে আপনাকে এখানে তিনটা করে যদি দেন, তাহলে আপনাকে তিনটা করে দিতে হবে, তিনটা তিনটা তিনটা, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা কলাম গ্যাপ হয়ে গেল, তাই না? এখানে 12টা হয় নাই, 9টা পাইছে, তাহলে আমরা এখানে আর একটা কলাম ভাগ করে দিই, তিনটা দিলাম, তাহলে আপনার এটাকে ধরেন প্রাইমারি দেই, তাহলে কিন্তু দেখেন এখানে চারটা কলাম হলো, তাই না? আমরা এক কাজ করি, এটাকে আর একটা রো বানাই, এটাকে আমরা নতুন করে শুরু করে দিতেই, ধরেন এখানে আমরা তিনটা রো প্রথম ধরেন তিনটা আছে তো থাক, আমরা চারটা রো একটা বানাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তিনটা আছে তো থাকুক, আমরা ধরেন আপনার চারটা কলাম বানাবো, তাহলে কিভাবে বানাবেন? চারটা কলাম বানানোর জন্য অবশ্যই আপনাকে কন্টেনারের ভিতর কি করতে হবে, রো নিতে হবে। আমরা ধরেন পরে আর একটা সেকশন বানাবো, ধরেন নর্মালি আমরা আর একটা সেকশন বানাবো, ধরেন সেকশনের ভিতর ধরেন আমরা প্রথমে কি জানি, কন্টেনারের ভিতর কি করব, প্রথম কন্টেনার নিতে হবে, কন্টেন্টগুলোকে আমরা কন্টেনারের ভিতর নিব ধরেন, তারপরে কি করব আমরা জানি, রো নিতে হবে, রো নিলাম, এবার আমরা কলাম আপনার চারটা ভাগ করব, তাই না? তাহলে আপনার 4 ভাগ 12, তাহলে একটা করে কলাম পাচ্ছে তিনটা ভাগ, তাহলে আপনাকে নিতে হবে কল, আপনি এলজি বা এমডি যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এলজি মানে 992 উপরে পিক্সেল পাবে, আর এমডি মানে আপনার 768 উপরে পাবে। জিনিসগুলো একটু মিসকনসেপ্ট হচ্ছে, আমরা দেখবো, সমস্যা নাই, আমরা দেখবো, আমরা কল এলজি ধরেই করি। আমরা আপাতত ডেস্কটপের জন্য কাজ করতেছি ধরা, তাহলে কল এলজি 3, আপনি চাইলে আমাদের একটা কলাম হইলো ধরেন, আমরা ধরেন এখানে কল 3 লিখলেন, আপনি আবার দেন, আমরা লিখে লিখেই করতেছি কারণ আপনাদের বোঝার স্বার্থে আর কি, আমরা একবারে ওইলে লিখতে পারতাম কল এলজি,
আমরা যে লিখছি আরেকবার লিখে কপি করে দেবো সব। কল 3, তাহলে আমাদের 2টা হলো, 3টা 4টা। দেখেন আমাদের এখানে 4টা কলাম হয়ে গেল, তাই না? এখানে 4টা কলাম হলো। আমরা কিভাবে কলাম বানাই আমরা দেখলাম, তাই না? প্রথম ধরেন আপনি যদি একটা সেকশনের ভিতরে 2টা কলাম কিভাবে নেবেন দেখেন, 2টা রো কিভাবে নেবেন, এভাবে একটা রো নেবেন, এভাবে একটা রো নেবেন। যতগুলো রো নেবেন অবশ্যই রোর নাম দিবেন আর কি, না হলে কিন্তু ডিজাইন মিলাইতে পারবেন না, মনে রাখবেন। আবার কোনো সেকশন নেবেন, কি করবেন, কন্টেনার নেবেন, রো নেবেন, তারপরে ধরেন 4টা কলাম নেবেন, এরকম 4টা কলাম হয়ে গেল। এভাবে এটা একটি মূল বেসিক কনসেপ্ট আর কি, এটা বেসিক কনসেপ্ট। আমরা আপাতত কি করব, ডেস্কটপের জন্য শিখবো, তাই না? ডেস্কটপের জন্য মনে রাখবেন এলজি থেকে শুরু হবে আর কি, কল এলজি। কল এলজি ক্লাসটা ইউজ করলে কলাম মানে কলাম লার্জ 3, মানে কলাম লার্জে 3 ভাগ হয়ে যাও, এটা বলা হচ্ছে। মানে তুমি 992 উপরে 3 ভাগ হয়ে যাও, এটা বলে দিচ্ছি আমরা। আপনি চাইলে আমরা কল এমডি ইউজ করতে পারি। কল এমডি মানে 768-র উপরে, মানে এগুলো কলাম নেম আর কি। এটা কত পিক্সেলের উপরে, 768-র উপরে। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সেটা হলো আপনি যদি এরকম আসেন, এখানে দেখেন এগুলো কিন্তু ব্রেক করে নাই। দেখেন এগুলো কিন্তু কলাম যা দিয়েছে সেটাই ব্রেক করে নাই, এগুলো ব্রেক করছে কারণ কি জানেন? এখানে আপনার পিক্সেল আছে কত, এখানে পিক্সেল আছে আপনার 874, ধরেন 874, আর কন্টেন্টের পিক্সেল কত এটা হিসাব করবেন, 720, 720। এই জন্য ব্রেক করছে। এই জন্য আপনি যদি এটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে ধরেন এইখানে আপনি কন্ট্রোল করতে পারবেন ইজিলি। ধরেন আপনাকে বলে দিতে পারবেন তুমি একটু ছোট হইলে তুমি এটাকে 4 ভাগ করবা, এটা বলে দিতে পারবেন। তুমি ছোট হইলে এটাকে 4 ভাগ করো, মানে এই যে কমে গেলে কিন্তু এখন দেখেন আপনাকে এটা বলে দিতে পারেন। তুমি আপনাকে বলে দিতে পারেন তুমি ছোট হলে 4 ভাগ করো, আপনি আবার বলে দিতে পারেন তুমি এইটাও ছোট হলে 4 ভাগ করো। এই যে দেখছেন এটা পাশাপাশি কিন্তু চলে আসলো, তাই না? কত সুন্দরভাবে, মানে এটাকে বলা হয় আপনার মিডিয়াম ডিভাইসে আমরা 4 ভাগ করেন, আপনি 6 ভাগ করে দেন, তাহলে আপনার ফুল রেসপন্সিভ হয়ে গেল। এই যে এটা 6, এটা 6। তাহলে দেখেন আমাদের কিন্তু আগে কিন্তু যে ব্রেক ছিল এটা কিন্তু আর ব্রেক হইল না। এইভাবে আমরা বিভিন্ন কলামগুলো রেসপন্সিভ ভাবে করব, বিভিন্ন কলামের মাধ্যমে। আপনি যদি এখন আর একটু ছোট করেন, দেখেন এই যে আবার কিন্তু এক লাইনে চলে, এটা ঠিক আছে, অটো রেসপন্সিভ, তাই না? অটোমেটিক সে ব্রেক হয়ে নিচে আসলো, এরকম। এই জন্য আপনাকে বেশি কাজ করতে হবে না আর কি। এই জন্য আপনি কল এমডি ধরেও কাজ করতে পারেন, কল এলজি ধরেও কাজ করতে পারেন। তবে কল এলজি আপাতত কল এমডি ধরেই কাজ করেন আপনারা। কল এমডি ধরে কাজ করলে আপনাদের জন্য একটু সহজ হবে আর কি, যেটা বুঝতেছি আর কি। আপনি চাইলে এইগুলো এক লাইনে নেচতে পারেন। এইগুলো এক লাইনে কিভাবে নেচবেন সেটা আমি বলি। সেটা হলো আপনারা কল এই জিনিসটা তো দেখলেন, মানে এই জিনিসটা চাইলে আপনার, আমরা যদি কল এমডি দিতাম তাহলে কিন্তু ইজিলি জিনিসটা এখানে না। আপনি আমরা কি জানি যে কল এমডি আমরা তো মোবাইল ডিভাইসে বলে দেয়নি, তাই না? কল এমডি ধরেন 3 ধরেন, আপনি অটোমেটিক 3 পেয়ে যাবে। আবার আপনি যদি এখানে কল এমডি 3 দেন তাহলে এই ডিভাইসেও 3 পেয়ে যাবে। দেখেন পাশাপাশি চলে আসলো, তাই না? অটো রেসপন্সিভ আর কি। এই রেসপন্সিভের জন্য বুটস্ট্র্যাপটা সবাই ইউজ করে আর কি। দেখেন এক লাইনে চলে আসলো, আর ব্রেক হবে না। আপনারা এই জন্য কল এমডি ধরেই কাজ করেন। কল এলজিটা আমরা আস্তে আস্তে বুঝবো, সমস্যা নাই, যেহেতু নতুন তো আপনারা। এখন কিন্তু আমাদের পুরো রেসপন্সিভ আছে। দেখেন কলামগুলো আমরা আস্তে আস্তে কাজ শিখবো। আপাতত বেসিক ধারণা নেন যে কল এমডি মানে একটা ডিভাইস কলাম নেম, মিডিয়াম কলাম নেম, আর কল এলজি মানে লার্জ কলাম নেম। এরকম আরো আছে। এস এম মানে স্মল কলাম নেম, মানে ডিভাইস নেম। তারপরে এস আছে, এক্সট্রা স্মল আছে। তারপরে এক্স এক্সেল আছে, এক্সট্রা লার্জ, এরকম আর কি অনেকগুলো। ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত আমরা বেসিক কিছু জিনিস শিখতেছি। আমরা যখন কন্টেন্টের রো কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা বাকিগুলো আমাদের কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আর কি। আশা করি আপনারা বুঝছেন বিষয়টা। প্রথমে একটা সেকশন নিতে গেলে সেকশন, তারপর কন্টেনার, তারপর রো, তারপর কলাম। মনে রাখবেন 4টা জিনিস। প্রথমে একটা সেকশন নেবেন, কন্টেনারটা নেবেন,
তারপরে একটা কয়টা রোর ভিতর একটা রো নিলেন, ওই রোর ভিতর কয়টা কলাম হবে সে কলামকে ভাগ করে দিলেন। যদি ৩টা কলাম হয় ৪ করে ভাগ করে দিবেন, ২টা কলাম হলে ৬ করে ভাগ করে দিবেন, ৪টা কলাম হলে ৩ করে ভাগ দিবেন। মানে যে কয়টা কলাম হবে ওইটা ভাগ ১২, মানে ১২ ভাগ ওইটা। ধরেন আপনার ২টা কলাম নেবেন, তাহলে ২ ভাগ ১২, তাহলে কত হয়? ৬টা কলাম, মনে রাখবেন। তাহলে কত হলো? একটা কলামে ৬টা ভাগ পেয়ে গেল। এরকম আর কি। আমরা দেখব, সমস্যা নাই, আস্তে আস্তে আমাদের কন্টেন্টের আমরা বারবার দেখবো, তো সমস্যা নাই আর কি। প্র্যাকটিস করতে করতে আমরা এক্সপার্ট হয়ে যাবো। প্রথমে একটু বুঝতে সমস্যা হয় কলামগুলা, টেনশনের কিছু নাই, আমরা আস্তে আস্তে দেখবো, তাহলে আপনারা ক্লিয়ার কনসেপ্ট হবেন। মোটামুটি আমরা এই জিনিসগুলো জানলাম। কালার কিভাবে অ্যাড করতে হয় আমরা জানি, যে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি দিলে ব্যাকগ্রাউন্ড এই কালারগুলো সেট হয়ে যাবে। এখন আমাদের যেটা দরকার সেটা হলো ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট তো আমরা জানছি মোটামুটি, যে আপনার এসএম কল এসএম নিলে 576 উপর পাবে, কল এমডি নিলে 768, কল এলজি মানে 992, কল এক্সএল মানে 1200, তাই না? আর কল এক্সএক্সএল মানে 1400 উপর ডিভাইস পাবে আর কি। এগুলা আর কি, এগুলো মনে রাখেন, জাস্ট এইটুকুই। প্রথমে একটু পড়বেন, লেআউটে এসে ব্রেক পয়েন্ট এই জিনিসগুলো পড়বেন, জাস্ট খালি পড়বেন। যে জিনিসগুলো আমি বলতেছি ওই জিনিসগুলো খালি পড়বেন। তারপর কন্টেনার এই জিনিসটা একটু পড়বেন, কন্টেনারটা কি বলছে পড়ে জাস্ট, আমি তো দেখাচ্ছি, জাস্ট পড়বেন কি বলছে এরা। আর আপনারা যদি চান একটা ফুল উইথ সেকশন চান, ধরেন এটারে ফুল উইথ দিবেন, ধরেন এই যে এই সেকশনটা, তাহলে কি করবেন? কন্টেনারে জাস্ট কন্টেনার ফ্লুইড দিবেন, কন্টেনার ফ্লুইড মনে রাখবেন, তাহলে সেকশনটা অটোমেটিক ফুল উইথ হয়ে যাবে। দেখেন এই যে, তাই না? এটা কিন্তু নিচেরটা ফুল উইথ হয় নাই, কারণ এটা ফুল উইথ দেয় নাই। আমরা এই দুইটা সেকশনটা কন্টেনার দেন, এই যে দেখেন, এই যে কন্টেনার ফুল উইথ দিচ্ছে, তাই না? মনে রাখবেন, কোনো ফুল উইথ সেকশন চাইলে ওটারে কন্টেনার ফ্লুইড দিবেন, এরকম ফুল উইথ হয়ে যাবে। আর আপনি যদি কোনো সেকশনটা আপনি কন্টেনারের মধ্যে রাখতে চান 1320 পিক্সেল, তাহলে কন্টেনার দেবেন, তাহলে অটোমেটিক সেই 1320 পিক্সেলের মধ্যে ডেস্কটপে থাকবে আর কি। আর মোবাইলের ডিভাইসগুলো তো আমরা দেখছি, মোবাইলের ডিভাইসের স্ক্রিন কত, জিনিসগুলো আমরা জানি, তাই না? ব্রেক পয়েন্টটাই আছে 576 আপনার এসএম, এমডি 768, লার্জ, এগুলো আর কি। আমরা বারবার প্র্যাকটিস করতে আমরা বুঝবো আর কি। যাই হোক, আমরা এখন মোটামুটি জিনিসগুলো বুঝছি, কলাম কি জিনিস। আপনি যদি ম্যানুয়ালি কলাম দিতে চান তাহলে আপনাকে এভাবে দিতে হবে কলাম। এটা দেওয়ার দরকার নাই, এটা আপনারা ওইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেই দেন, ওইভাবেই দেন। আপাতত আপনারা আমরা যেভাবে কলামগুলো দেখাচ্ছি ওইভাবেই কলামগুলো করেন, সমস্যা নেই। ওইভাবে এই যে জিনিসগুলো আমরা গ্রিডে আসলে আপনারা একটু দেখতে পারবেন যে কলামগুলো কিভাবে ভাগ করা হয়। আপনার নর্মাল এসএম মানে স্মল, এমডি মানে মিডিয়াম, লার্জ মানে কলেজ, যেভাবে কলামগুলো লিখতে হয় আর কি। 960 পিক্সেলের উপরে ওই ডিভাইসটা, এই যে আমরা দেখবো আর কি। জিনিসগুলো একটু কঠিন মনে হচ্ছে, সমস্যা নেই, আমরা প্র্যাকটিস করার সময় একটু যখন ফুল সেকশন করবো না, তখন আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এই কলাম মানে আপনারা বুঝতে পারছেন কিভাবে কলামগুলো ধরতে হয়। এই যে আপনি গাটার মানে আমরা বলছি, আপনি যদি ধরেন এখানে এখানে আমরা ইয়া করি, তাহলে বুঝতে পারবেন। এই রোতে ধরেন আপনি জি ধরেন 1 দেন, তাহলে কি হবে দেখেন, এই যে এখানে কিন্তু একটা পিক্সেল তৈরি, দেখেন এখানে ধরো গ্যাপ তৈরি হয়েছে। এই গাটার মানে প্রত্যেকটা আপনার এটা মানে আপনার এই যে লেফট রাইটে আর কি স্পেস তৈরি হবে। আপনার যদি এখানে দেখেন 5 দেন, তাহলে কি হয় দেখেন, এই যে এইটা বেশি হয়ে গেছে আর কি। আপনি যদি 2 দেন, তাহলে এই যে দেখেন আবার স্পেস প্যাডিং তৈরি হয়ে গেছে আর কি। আপনার ধরেন এখানে 2টা মান আছে, গেট জিএক্স মানে রাইটে, আর জিওয়াই মানে উপর নিচে আর কি। জিওয়াই ধরেন উপর নিচে পাবেন, এরকম আর কি। এই গাটারের মাধ্যমে আপনারা বিভিন্ন আপনি স্পেস মানে প্যাডিং দিতে পারেন আর কি। লেফট রাইটে বা জিএক্স মানে আপনার লেফট রাইট আর কি আপনার, আর জিওয়াই মানে উপর নিচে আর কি। এভাবে আপনারা স্পেস তৈরি করতে পারবেন আর কি। দেখেন কি এই সেকশনটা জাস্ট কপি করেন, তাহলে একটু বুঝবেন। জাস্ট সেম জিনিসই কিন্তু আমার, তাই না? এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে আপনাদের। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে বুঝতে পারবেন।
এই কলামে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, এই কলামে আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন। মানে আপনার এই যে ধরেন এখানে আপনি 2 দেন, তাহলে এই যে স্পেস মানে প্যাডিং লেফট রাইটে আপনি যদি স্পেস তৈরি করতে চান এটা ইউজ করতে পারেন আর কি গাটার। এটা আসলে আপাতত খুব বেশি কাজ এখন লাগবে না আমাদের, এটা জাস্ট জেনে রাখেন আর কি। জাস্ট লেফট রাইটে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তো জেনে রাখেন যে লেফট রাইটে যদি প্যাডিং তৈরি করতে চান তাহলে আপনাকে এই যে গাটারটা ইউজ করতে হবে। মনে রাখবেন এই যে আপনার লেআউটের এইটা আছে, আপনার এই যে লেআউটের মধ্যে এই গাটারটা এটা খুব বেশি ইউজ হয় না। আপনারা জাস্ট কন্টেনার রো এই জিনিসগুলো ভালোভাবে শেখেন তাহলেই হবে। কন্টেনার রো কলাম এগুলা আর কি। হ্যাঁ, আর এই জিনিসগুলা আমরা পরে আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। জেট ইন্ডেক্স মানে আমরা জানি জেট ইন্ডেক্সের কাজ আমরা আগে ভালোভাবে শিখছি, সমস্যা নেই। এই জিনিসটা আপাতত আমাদের লাগবে না, আমরা পরে আস্তে আস্তে কাজ করতে করতে শিখবো আর কি। এখন যে আমাদের মেইন কাজগুলো এটা আমরা দেখবো, সেটা হলো আপনার এই যে আপনি কিভাবে ধরেন এখানে দেখেন, এখানে যে মানে এদের ক্লাস আমরা আগে বলছি যে এদের ক্লাসগুলো ব্যবহার করা শিখতে হবে। এদের ক্লাসগুলো ব্যবহার করা শিখতে পারলে আপনারা সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এদের ক্লাসগুলো যদি আপনি না শিখেন তাহলে কিন্তু শিখতে হবে। এই ক্লাসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা টাইপোগ্রাফিগুলো ইউজ করতে পারবো। ধরেন কোনো একটা টেক্সট সেন্টারে নিয়ে যেতে চাচ্ছেন, কোনো একটা টেক্সট প্রথমে রাখতে চাচ্ছেন, কোনো একটা মিডলে রাখতে চাচ্ছেন, তাহলে ইজিলি জিনিসগুলো করতে পারবেন। কোনো একটা টেক্সট ইজিলি বড় করতে চাচ্ছেন, আপনারা চাইলে এইরকম ক্লাস ব্যবহার করেও টেক্সটগুলো বড় করতে পারবেন। দেখেন আপনি যদি এখানে আসেন, আপনার আপনি যদি কন্টেন্টে আসেন, কন্টেন্টের রিপোর্টে আসেন, তাহলে এখানে অনেক কিছু দেখতে পারবেন। এখানে জাস্ট একটু পড়ে নিলেন যে কোনটার কাজ কি। এই সন যদি আপনি দেন বুটস্ট্র্যাপ হেডিং, তাহলে আপনার বুটস্ট্র্যাপ হেডিং হবে। আমরা দেখবো আর কি জিনিসগুলো। হ্যাঁ, আপনি জাস্ট এইভাবে একবার পড়ে নিতে পারেন। কন্টেন্টে আসার পর টাইপোগ্রাফিতে দেখবেন, টাইপোগ্রাফি আসার পর এখানে আপনার আমরা ক্লাসগুলো ব্যবহার করা দেখি। দেখেন কিভাবে আপনারা এই সন ক্লাস দিলে এটা কিন্তু পি ট্যাগ, দেখেন পি ট্যাগের আপনি হেডিং এরকম বড় করতে পারবেন। জাস্ট নর্মালি আপনার ধরেন আপনার আমরা জানি কিভাবে আপনার আমরা কন্টেনারের প্রথমে কি করতে হয়, কন্টেনার নিতে হয়, তাই না? কন্টেনার নিতে হয়, তারপরে আপনার রো নিতে হয়, তারপরে কলাম নিতে হয়। ধরেন রো নিতে হয়, তারপরে ধরেন আমরা কল এমডি ধরেন 12, ধরেন আমরা একটা ফুল উইথ কন্টেন্টে নিব। ধরেন তাহলে আমরা কি চাচ্ছি, আমরা ধরেন এরকম একটা এই সন চাচ্ছি। দেখেন আমরা নর্মালি আমরা ধরেন এই ক্লাসটা বাদ দিলাম। ধরেন এইখানে দেখেন আপনার কন্টেন্টটা কেমন শো করে। নর্মালি একটা কন্টেন্ট শো করছে না, আপনি যদি এখানে জাস্ট এরকম একটা ক্লাস দেন, ধরেন ক্লাস এইসন, তাহলে এটা এইসনের মতো বড় হবে। দেখেন এরকম আপনি যদি ধরেন এরকম আপনি এইসন কয়টা কন্টেন্টের এইসন আপনি এইচ টু যদি দেন, তাহলে এরকম জাস্ট এইচ টুর মধ্যে মানে দেখেন এইচ টু ক্লাসের মাধ্যমে একটা ফন্ট আমরা ছোট বড় করতে পারতেছি। দেখেন এইসন এগুলো আপনার আপাতত ইউজ করার দরকার নাই, জাস্ট বুঝেন যে আমরা হেডিংগুলো সাধারণত এইচ1, এইচ2, এইচ3, এইচ4, এইচ6 দিয়ে ইউজ করব। পি দিয়ে হেডিং ইউজ করানোর দরকার নাই। জাস্ট এখানে বোঝানো হচ্ছে যে আপনি চাইলে পি কেও আপনি এরকম করতে পারেন আর কি। এরকম আপনি এরকম করতে পারেন। আমরা সাধারণত হেডিং ইউজ করব কিসের মাধ্যমে, হেডিং ট্যাগের মাধ্যমে। আপনারা জানেন আমরা জিনিসগুলো শিখছি। দেখেন আমরা কিন্তু ইজিলি হেডিং ট্যাগগুলো আপনার পির মাধ্যমেও ইউজ করতে পারবো, এই ক্লাসের মাধ্যমে। জাস্ট ক্লাস নিলাম, অটোমেটিক ছোট বড় হয়ে গেল। দেখছেন আমরা কিন্তু কলাম 12টা নেওয়া মানে কি পুরো উইথ জুড়ে কলামটা পাবে আর কি। দেখেন একটা কলামের নিচে। যাই হোক, এইভাবে আপনারা কলামগুলো ভাগ করতে পারবেন। ধরেন আপনি যদি এখানে আপনি 4টা কলাম নিতেন, তাহলে 3 করে ভাগ দিতেন, তাহলে আপনার 3টা কলাম করে ভাগ হয়ে যেত। দেখেন আমরা জিনিসগুলো দেখবো বারবার, সমস্যা নেই। আমরা আপাতত একটা 12 কলামেই দেখি, সমস্যা নেই। এখন আমরা মোটামুটি টাইপোগ্রাফিটা দেখতেছি কিভাবে ইউজ করতে হয়। তারপর আপনি যদি চান এরকম বড় করতে চান ডিসপ্লে হেডিং এর মতো, তাহলে আপনি জাস্ট ক্লাস নেম ডিসপ্লে হেডিং 1 2 3 4 5, তাহলে আপনি এরকম অনেক বড় হবে। দেখেন আপনি যদি এরকম চান, এই যে কত বড় একটা হেডিং হয়ে গেছে, তাই না? এরকম আপনি এরকম ক্লাস জাস্ট ক্লাস ব্যবহার করে করে আপনার এরকম কন্টেন্টগুলো ইজিলি ইউজ করতে পারবেন। দেখেন ডিসপ্লে ফন্ট সাইজ কিভাবে ইউজ করেন, 5 রিম। আমরা জানি রিম কখন ইউজ হয়, ইএম কখন ইউজ হয়, যে আমরা সিএসএস ইউনিটগুলো বিস্তারিত দেখছি। যাদের ইউনিট নিয়ে একটু সমস্যা, রিম কখন ইউজ হয় বা এই জিনিসগুলো আপনারা
আমাদের সিএসএস ইউনিট ক্লাসটা বিস্তারিত দেখবেন, তাহলে রিম কখন ইউজ হয়, পিক্সেল কখন ইউজ হয়, কিভাবে কাজ করে জিনিসগুলো বুঝবেন আর কি। যাই হোক, আপনি যদি এরকম লিড ক্লাস দেন তাহলে দেখেন আপনার এরকম একটা ফন্ট আপনার টাইপ একটা ফন্ট একটু বড় হবে আর কি। দেখেন আপনি যদি এরকম লিড নামে একটা ক্লাস নেন, পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে যদি ক্লাস লিড দেন তাহলে দেখবেন আপনার এরকম ফন্ট একটু বড় হবে। দেখেন আপনার যদি আমাদের নর্মাল ফন্ট কেমন শো করে, দেখেন নর্মাল কিন্তু এরকম শো করে, এই যে এরকম। আপনার যদি ক্লাস লিড দেন তাহলে আপনার এটা দেখেন এই যে একটু লিড টাইপের মানে একটু বড় টাইপের ফন্ট আর কি, সাবটাইটেল ইউজ করতে পারবেন আর কি। এটা লিডের মাধ্যমে আপনি ইজিলি আপনি এই ক্লাস লিডের মাধ্যমে আমরা কিন্তু কোনো সিএসএস এখনো মানে আমরা করি নাই, করবো না আর কি। সিএসএস না, আমাদের ক্লাসের মাধ্যমে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। বুটস্ট্র্যাপ কি সিএসএস ফ্রেমওয়ার্ক, সব সিএসএস ওখানে করাই আছে, আপনাকে খালি জাস্ট বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ধরে ধরে ব্যবহার করা শিখতে হবে, এইটুকু আর কিছু না। আমরা আস্তে আস্তে দেখবো সব, আপাতত আমরা শিখতেছি এই জিনিসগুলো আমরা জানি। মার্ক এসএম ডিলেট এই জিনিসগুলো আমরা সিএসএস এর মাধ্যমে জানি। আপনি কিভাবে এই যে এই বিহেভিয়ার এই জিনিসগুলো আমরা জানি। তারপর আপনারা একবার দেখবেন কিভাবে ব্লক কোড ইউজ, জাস্ট এটা কোড কপি করবেন, ক্লাস কি ব্লক কোড, হ্যাঁ জাস্ট এইভাবে আপনারা ইজিলি জাস্ট কপি করে নিয়ে এসে এসে দেখবেন যে আসলে কোনটার কাজ কি। দেখেন ব্লক কোড নামে একটা এরকম একটা কন্টেন্ট তৈরি হলো আর কি। এরকম আপনাদের সবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা সেকশন এরকম কপি অপশন আছে, কপি নিয়ে নিয়ে জিনিসগুলো দেখবেন। এটার কাজকে দেখেন নেমিং অফ সোর্স, এটা আপনি যদি এরকম কিছু করতে চান তাহলে আপনি জাস্ট এই কন্টেন্টটা কপি করলে